বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হলো। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নির্বাচনের পর পশ্চিমবাংলার বিজেপি একটি নতুনভাবে জেগে ওঠার স্বপ্ন দেখছে। জেগে ওঠার আঙিনায় তাদের গাড়ি তাড়াতাড়ি চালানোর চেষ্টা করছে। তার জন্য বিরোধী দলের নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মুখে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সরকারকে তীব্র কটাক্ষ করতে শোনা যায়, তার পাশাপাশি আমরা দেখলাম লকেট চট্টোপাধ্যায়কে। একান্ত সাক্ষাৎকারে লকেট চট্টোপাধ্যায় ভিশন প্লাস নিউজকে জানালেন পশ্চিমবাংলার সরকারের পতন অনিবার্য। তিনি বলার চেষ্টা করলেন যে এই সরকারের গতিবিধি যা, এই সরকার আর বেশি দিন থাকবে না, বলেছেন লকেট চট্টোপাধ্যায়। হাওড়া লোকসভা ভোটে পরাজয়ের পর দীর্ঘ দিন বাদে সাংবাদিকদের সামনে আক্রমণমূলক মন্তব্য করতে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, বিজেপির সর্বদলের নেতাদের, বিজেপির সর্বনেতারা, রাজ্য থেকে কেন্দ্র থেকে জেলা, সব নেতারা কিন্তু নতুনভাবে মাইলেজ পেয়েছে। কিন্তু এই মঞ্চে দিলীপ ঘোষ না থাকাতে যতটা জল্পনা সৃষ্টি হয়েছে, ততটা জল্পনা দূরে ফেলে দিয়ে নতুনভাবে দলকে 26-এর নির্বাচনের জন্যই তৈরি করছে। 26-এর নির্বাচনের জন্য তাদের দৌড় কিন্তু অনেক এগিয়ে, এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে বিজেপির সমস্ত নেতৃত্ব। ঠিক লকেট চট্টোপাধ্যায় কি বললেন আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তীকে শুনুন আপনারা। মুখ্যমন্ত্রী থাকতে সবচেয়ে বেশি অত্যাচারিত মহিলারা হয়, এর কোনো শেষ নেই। আমরা শুরু দেখেছি 34 বছরের সিপিএম এ, 2011 মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার আরো এক্সট্রিম বেড়ে গেছে এবং এখনো চলছে সেই তার গতানুগতিক ভাবে। সুতরাং মহিলারা একদিকে লক্ষ্মীর ভান্ডার, তাদেরকে সম্মান দেওয়া, আর একদিকে মহিলাদের ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা, এই আমাদের বাংলায় রীতি চলছে। এর জবাব একমাত্র 2026-এ মহিলারাই দিতে পারে। 2026 তৃণমূলের বিসর্জন হবে এবং 2026-এ বাংলায় বিজেপি সরকার আসবে। বিরোধী বলছেন তো যাই হোক, তৃণমূলকে বাংলা সহজ হবে। তৃণমূল চোর ডাকাতি করেছে, সেই জন্য উনি বলতে পারেন তৃণমূল লিগিং করে যেতে, এই জন্যই ওনারা বলছেন তৃণমূলকে হারানো সম্ভব নয়। কিন্তু এবার যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তৃণমূলের আর কিছুই থাকবে না, তৃণমূলের বিসর্জন হবে।